এই প্রত্যেকদিন একটাই চিন্তা, রাত্রের খাবারে কি বানানো যায় এবং দুপুরে খাবারে কি বানানো যায়। আজকে রাত্রের খাবারে কি বানাচ্ছি বলো তো। এখানে আটা মেখে রেখেছি। আটাটাকে মেখে রেখেছিলাম মোটামুটি আধ ঘন্টার মতো। আর আটাটাকে আধ ঘন্টা কিংবা 1 ঘন্টা মেখে রাখলে রুটিগুলো কিন্তু অনেক নরম নরম ফুলকো ফুলকো তৈরি হয়। আজকে আমি 2 ধরনের রুটি তৈরি করে দেখাবো। একটা হচ্ছে বাঙালিদের মতো, আরও একটা হচ্ছে বিহারিদের মতো। চলো তোমরা কোন রুটিটা বানাও আমাকে অবশ্যই জানিও। কিন্তু এখানে আমি প্রথমে একটা লেচি নিয়ে বেলে নিচ্ছি ভালোভাবে। গরমকালের দিনে এই রাত্রিবেলা রুটি তৈরি করাটা হচ্ছে সবথেকে কষ্টকর একটা কাজ। কেন বলো তো? এই যে এত গরম, তার ওপর ঘামতে থাকা হয় আর একদিকে রুটি তৈরি করতে থাকা হয় আগুনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ভীষণ কষ্টকর একটা কাজ। তারপর আবার একটা দুটো রুটি তৈরি করা নয়, আমাদের বাড়িতে মোটামুটি 10 থেকে 12টা রুটি তৈরি হয়। আর তোমাদের বাড়িতে কয়টা রুটি তৈরি হয়? প্রথমে আমি দেখালাম বাঙালিরা কিভাবে রুটি তৈরি করে। এই যে তাওয়াতে একটু সেঁকে নিয়ে তারপর কিন্তু রুটি সেঁকা দিয়ে সেঁকে নিতে হয়। এটা হচ্ছে বাঙালিদের স্টাইল রুটি তৈরি করার। এবার চলো বিহারদের স্টাইলটা করে দেখাই। ঠিক এইভাবে একটা রুমাল দিয়ে রুটিটাকে চেপে চেপে ধরলে রুটিগুলো কিন্তু গুম গুম করে ফুলে ওঠে। তবে আমি যেহেতু এরকম রুটি করি না, তাই আমার রুটিগুলো অতটাও ফুলছে না। তবে বাঙালিরা কেউ এইভাবে রুটি তৈরি করে না আমার মনে হয়। তবে অনেকে এখনকার দিনে করে থাকে। তোমরা কি করো? এইভাবে রুটি তৈরি করো, না আগে যেরকমভাবে দেখালাম রুটি সেঁকাতে শিখে নিয়ে সেই রকমভাবে করো? তোমরা রাত্রিবেলা রুটি খাও নাকি ভাত খাও? তবে আমরা রাত্রিবেলা, শীতকাল হোক গরমকাল হোক বর্ষাকাল হোক, আমরা কিন্তু রুটিই খাই। প্লেটে দিয়ে দিলাম 2টো রুটি আর তারপর এখানে দিলাম শশা। চলো এবার তরকারিটা তৈরি করতে হবে তো। সাধারণত আমাদের বাড়িতে রাত্রিবেলায় কিন্তু একটা তরকারি আর রুটি হয়ে থাকে। তোমাদের বাড়িতে কি একটা তরকারি করো নাকি আরও কিছু তরকারি রান্না করো? বানাচ্ছি এখানে সয়াবিন আলুর তরকারি। নুন মশলা হলুদ আদা থেতো লঙ্কা থেতো দিয়েছি, আর দিয়েছি 1 প্যাকেট ম্যাগি মশলা, টমেটোও দিয়েছি। একদম সুন্দরভাবে একটা তরকারি রেডি হয়ে যাবে। একদম কিন্তু প্রেশার কুকারেই কষিয়ে চাপিয়ে দিলাম। গরম গরম সয়াবিন আলুর তরকারি রুটি দিয়ে খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তোমাদের কি পছন্দ, ভাত দিয়ে খেতে নাকি রুটি দিয়ে খেতে? এখানে বাটিতে দিয়ে দিলাম গরম গরম সয়াবিন আলুর তরকারি। গরম গরম রুটি আর তার সাথে গরম গরম সয়াবিন আলুর তরকারি, আর আছে একটুখানি শশা কুচি। আমি কিন্তু রাত্রিবেলা 2টো রুটি খাই। আর তোমরা কে কয়টা রুটি খাও? আমরা কিন্তু রাত্রিবেলা তাড়াতাড়ি খাবার খাওয়ার চেষ্টা করি। আর শুধু রাত্রিবেলা নয়, সকালেও কিন্তু জলখাবার একটু তাড়াতাড়ি খাই, দুপুরে ভাতও তাড়াতাড়ি খাই এবং রাত্রিবেলা রুটিও কিন্তু তাড়াতাড়ি খাই। তাড়াতাড়ি খাবার খাওয়াটা কিন্তু খুব ভালো। ওই যে খেয়ে নিয়েই তারপরে ঘুমিয়ে যাব, সেই ব্যাপারটা কিন্তু একদমই ভালো নয়। আর তোমরা রাত্রিবেলায় কে কয়টার সময় খাবার খাও? জলদি জলদি খাবার খেয়ে নিও, তাহলে